মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, শুরু করছে নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। নিজের 4 বছরের সন্তানকে খুন করল বাবা। ফরওয়ার্ড ব্লকের কাউন্সিল অধিবেশন। পথ দুর্ঘটনায় আহত 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা স্বামী ও প্রেমিকের। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। স্ত্রীর পরকীয়া ঘটনা জানতে পারায় অশান্তির জেরে নিজের 4 বছরের ছেলেকে গলা টিপে খুন করল বাবা। ঘটনা গোঘাটের শালিকোনা গ্রামে। মৃত শিশুর বাবা মা গ্রেপ্তার। স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারার কারণে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির জেরে রাগবশত নিজের একরত্তি শিশুকে গলা টিপে খুন করল ওই স্বামী তথা শিশুটির বাবা। নিজের একরত্তি দুধের শিশুকে গলা টিপে খুন করার ঘটনার এলাকার মানুষজনও রীতিমতো স্তম্ভিত হয়ে যান। ঘটনা হুগলির গোঘাটের শালিকোনা গ্রামের। শুক্রবার রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম রোহিত পাল। নিজের 4 বছরের শিশুটিকে মেরে ফেলার জন্য মৃত শিশুর বাবা মধুসূদন ও মা রাখিকে গোঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মধুসূদন বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্কে আসক্ত আছেন। এই নিয়ে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি হয়, অশান্তি চরমে ওঠে। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার স্ত্রী আমার কোনো কথা শোনেননি। প্রায়শই রাত বিরেতে বাইরে চলে যেত, বারণ করলেও শোনে না। এদিন রাতেও আমার স্ত্রী রাখি ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছিল, আমি বাধা দিই, তাতেই অশান্তি চরম আকার ধারণ করে। তখনই রাগের বশে আমি ছেলেটাকে গলা টিপে ধরি। ছেলেটাকে আমি মেরে ফেললাম, তবে আমি মারতে চাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ও তাদের দুজনকেই গ্রেপ্তার করে। গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। কতুলপুরে আধার কার্ড তৈরি করতে বেশি টাকা নেবার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভ গ্রামবাসীদের। ব্লক অফিসে অভিযোগ দায়ের। কতুলপুরের রাধা মাধবপুরে সিএসসিতে আধার কার্ড করিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার রাধা মাধবপুরে। ওই সিএসসির মালিক বিকাশ ঘোষ। জানা গেছে বেশ কিছুদিন ধরেই ওই সেন্টারে আধার কার্ড করিয়ে দিয়ে বেশি টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। জানা গেছে কার্ড করানোর সাথে সাথে 80 টাকা করে নিচ্ছে, তারপর আবার 10 দিন পর আরও 50 টাকা করে নিয়ে আসতে বলা হচ্ছে। মোট 130 টাকা করে নিচ্ছে ওই কেন্দ্রটি বলে অভিযোগ এলাকাবাসীর। এক ব্লক আধিকারিক জানান, এইভাবে কেউ যা খুশি টাকা নিতে পারে না। সরকারিভাবে একটা নির্দিষ্ট বিল বলা আছে। শুধু প্রিন্ট হলে 10 টাকা, একটু পাকা কাগজ হলে 30 টাকা, আবার যদি একটু ভালো কাজ করাতে চায় তাহলে 70 টাকা লাগবে। কিন্তু ওই সিএসসি এই 3 রেটকেই ছাড়িয়ে গেছে। গঙ্গাগড়াই বলেন, আমাদের আধার কার্ড করানোর জন্য এখানে 80 টাকা করে নিচ্ছে, পরে আবার 50 টাকা করে আনতে বলা হয়েছে। লক্ষণ সাঁতরা জানান, নতুন আধার কার্ড করার জন্য এখানে 80 টাকা করে নিচ্ছে, আরও 50 টাকা করে এক্সট্রা নিয়ে আসতে বলা হয়েছে। আচ্ছা, কত টাকা করে নিচ্ছে? 80 টাকা করে, আবার নিতে এলে 50 টাকা করে লাগবে। ওই আবার 10 দিন পরে আসতে বলছে, আবার 50 টাকা করে লাগবে। এখানে হচ্ছে আধার কার্ড তৈরি হচ্ছে, নতুন আধার কার্ড তৈরি করতে হলে 80 টাকা করে নিচ্ছে, এবং কার্ড যদি বাইপাসে এতে কার্ডে নিতে হলে 50 টাকা করে দিতে হবে। নাহলে পোস্ট অফিসের মাধ্যমে যাবে, 3 মাস সময় লাগে। তাই প্রথমে 80 টাকা নিচ্ছে, এক্সট্রা 50 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। আবারও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা করল স্বামী ও প্রেমিক। ঘটনাটি মকরা ত্রিবেণীর। পুলিশ গৃহবধূ মৌসুমীকে গ্রেপ্তার করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের আত্মহত্যা স্বামী ও প্রেমিকের, ভাঙচুর বাড়ি, গ্রেপ্তার গৃহবধূ। মগরার ত্রিবেণী বিনয় বাদল দীনেশ কলোনির বাসিন্দা সোমনাথ দাস গত বুধবার নিজের বাড়িতে আত্মহত্যা করে। তার স্ত্রী মৌসুমীর সঙ্গে পাশের পাড়ার অমিত সাউয়ের অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেন তিনি এবং তা নিয়েই অশান্তি চলছিল। দোলের দিন একসাথে রং খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সোমনাথের। এরপরই তার শ্বশুরবাড়ির লোক এসে তাকে শাসিয়ে যায়। অপমানিত হয়ে তারপর আত্মহত্যা করে সোমনাথ। অভিযোগ, মৌসুমী এরপর প্রেমিক অমিতকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে না করলে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। অমিত ভয়ে কৃষ্ণনগরে মাসির বাড়ি চলে যায়। সেখানেও ফোন করে চলতে থাকে হুমকি। মৌসুমীর বাপের বাড়ির লোকজন ভাঙচুর চালায় অমিতের বাড়িতে। খবর পেয়ে গতকাল রাতে মাসির বাড়িতেই আত্মহত্যা করে অমিত। আজ মগরা থানায় গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রেমিকের পরিবার। মৌসুমীকে গ্রেপ্তার করে পুলিশ। হচ্ছে আমার ভাই পড়াশোনা খুব ভালো ছিল, রীতিমতো খুব ভালো ছেলে, সবার মুখে শুনবেন, পাড়ায় সবাই বলবে যে খুব ভালো ছেলে। কিন্তু আমার ভাই রিসেন্ট একটা মেয়ে আমাদের পাশের পাড়ায় একটি বাজে মহিলার পাল্লায় পড়ে গেছে, যার একটা স্বামী আছে, একটা মেয়ে রয়েছে। তার সত্ত্বেও আমার ভাই ওই মেয়েটি আমার ভাইকে ফাঁসায়, রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে, ফোন করতে থাকে, হুমকি দিতে থাকে। আমার ভাই পুরোপুরি ফেঁসে গেছিল, সবসময় ভয় ভয় থাকতো। কোনো সময় তবুও মেয়েটি ওকে সবসময় ভয় দেখাতো। এবার আমরা যখন জানতে পারি আমরা তখন তাকে সাবধান করি, সাবধান করি। কিন্তু বাড়িতে গিয়ে সেই মহিলা তার স্বামীর সাথে অশান্তি করাতে তার স্বামী তো আত্মহত্যা করে। এবার আমার ভাই আত্মহত্যা করে। এই সমস্ত কিছু দেখে আমার ভাই এখান থেকে ভয় পালিয়ে গেছিল দেখে। কিন্তু তারপর আমাদের সব বাড়ি ঘর এসে সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে। তাদের পাড়ার দাদারা এসে সমস্ত কিছু ভাঙচুর করেছে। করার পর সেই মহিলা এখনো শান্তি পায়নি। তার স্বামী মারা গেছে, তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো গুরুত্ব নেই। সবকিছু আমার ভাইকে এখনো সে হুমকি দিচ্ছে ফোন করে যে তোমাকে আমার বিয়ে করতে হবে, না হলে আমি তোমাকে ফাঁসিয়ে দেবো।
বিগত আমার মানে দাদা বৌদির মধ্যে বিগত কয়েক মানে বৌদির অন্য পরকীয়া মানে ছিল, সেটার জন্যই আমার দাদা বৌদির মধ্যে সাংসারিক অশান্তি প্রায় দিনই ধরে চলছিল এবং তুমুল অশান্তি। বৌদি বারংবার আমার দাদাকে অত্যাচার করে, বটি নিয়ে কোপাতে যায়, মারতে যায়, জীবননাশের হুমকি দেয়। সেই দেখে আমার দাদা প্রচণ্ড মানে মানে কি বলবো, ওর মতন মানে চেষ্টা করেছিল সংসারটাকে বাঁচানোর জন্য। ওকে বহুবার বারংবার বারণ করেছে যে তুমি এসব নোংরামি ছেড়ে সংসারে ইয়ে করো, একটা মেয়ে আছে তার দিকে তাকিয়ে তুমি ইয়ে করো। এমনকি মানে নানানভাবে যতটা পেরেছে করেছে, কিন্তু বৌদি তার কোনো কথাই শোনেনি। খুব কাছের বন্ধু, তো আমাদের ক্লাবের সভাপতিও সোমনাথ ছেলেটাও খুব ভালো ছিল। তো এই ঘটনাটা 2 বছর আগেকার কথা বলছি। 2 বছর আগে ওর বউয়ের জন্যই আজ এত কিছু। 2 বছর আগে এরকম সম্পর্ক ছিল। এই অমিত সাউ বলে যে ছেলেটা, এই ছেলেটাকে আমরা 2 বছর আগে আমাদের ক্লাবের সব মানে পাড়ার ছেলেপুলেরা সবাই মিলে গিয়ে আমরা ওকে সাবধানও করেছিলাম যে ভাই দেখ, ছেলেটা খুব ভালো ছেলে, তোরা এরকমভাবে সম্পর্কটা নষ্ট করিস না ওদের মধ্যে। তো তারপরে অনেকদিন ইয়ে সম্পর্কটা বন্ধ ছিল। তাই এই আবার রিসেন্ট শুনলাম যে রং খেলার মধ্যে থেকে নাকি আবার ওরা এরকম খুব ক্লোজভাবে আবার এরকম মেলামেশা করছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। শীতের শেষে বিস্তীর্ণ বনভূমি দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যক্তির জন্য এই ঘটনা ঘটছে। বনভূমি পুড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। বাঁকুড়ায় শীতের শেষে বা গ্রীষ্মের শুরুতে বাঁকুড়ায় বিস্তীর্ণ বনভূমি দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায়। কিছু অসাধু ব্যক্তির বিকৃতি মানসিকতার ফলে নষ্ট হয়ে যায় দুষ্প্রাপ্য কিছু ভেষজ গাছ, পশু পাখি। নষ্ট হতে বসেছে গোটা বাস্তুতন্ত্র। জানা গেছে জেলার বেশিরভাগ বনভূমি শাল গাছের, ফলে শীতের শেষে তাদের পাতা ঝরে পড়ে। বনভূমির নিচে পাতার বিছানা তৈরি হয়। আর ঠিক এই সময়ই কিছু অসাধু ব্যক্তি মনের আনন্দ মেটাতে আগুন লাগিয়ে দেয় এই শুকনো পাতায়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে বনভূমি। এরপর হেক্টরের পর হেক্টর বনভূমি পুড়তে থাকে। তার সাথেই পুড়তে থাকে নানান পশু পাখি। কেউ কেউ আবার আতঙ্কে গ্রামে ঢুকে পড়ে। নষ্ট হয়ে পড়ে বাস্তুতন্ত্র, হারিয়ে যায় কিছু দুষ্প্রাপ্য গাছ। যখন ফায়ার ব্রিগেডের টিমে এসে পৌঁছায় তখন আর কিছুই করা থাকে না। এইভাবেই প্রতি বছর নষ্ট হচ্ছে বনজ সম্পদ। আগে যে পশু পাখি শাল জঙ্গলে ছিল এখন অনেকটাই হারাতে হয়েছে। এবারে এই ধ্বংস আটকাতে কোমর বেঁধে নেমেছে বন দপ্তর। এই কাজে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উঠে এলেই করা হবে এফআইআর। অসচেতন মানুষের জন্য করা হচ্ছে লাগাতার প্রচার অভিযান। জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ। এই প্রচার জেলা জুড়ে চালানো হচ্ছে। জেলা জয়পুর, বেলিয়াতোড়, মেজিয়া, বাসুদেবপুর ইত্যাদি বনভূমিতে রাখা হয়েছে কড়া নজরদারি। প্রকৃতিপ্রেমী দেবদাস মিদ্দা বলেন, এই ঘটনা ঘটার ফলে আমরা বাস্তুতন্ত্রের ভারসাম্য হারাতে বসেছি। আগে আমাদের এই জেলার জঙ্গলে হয় না, খরগোশের অবাধ বিচরণ ছিল। এখন সেই সব আমরা হারাতে বসেছি। বাঁকুড়ার ডিএফও ডিএম প্রধান বলেন, আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠাবার ব্যবস্থা করি, কিন্তু ততক্ষণে বনভূমি পুড়ে শেষ হয়ে যায়। আমরা এই কাজে যার নাম উঠে আসে তার নামে এফআইআর করি। আমরা এর বিরুদ্ধে অনবরত প্রচার চালাচ্ছি। উনি আগুন লাগে, उसके बाद मतलब যখন আমার ইনফরমেশন মিলে তো আমি ফায়ার ব্রিগেডকে ইনফরমেশন দেয় কি মেটানোর জন্য। और डिपेंडिंग ऑन द टाइम अवेलेबिलिटी ऑफ टाइम कि যখনই ফায়ার ব্রিগেড আসে তখনই আমি আগুন মেটাতে। তারপরে যে এই কাজ করে আবার ওর নাম আমার কাছে ছিল তো আমি एफआईआर उसका अगेंस्ट में लॉस करे, ना हले जो सस्पिशियस है सस्पिशियस पर्सन जो करते पारे तो वो अगेंस्ट है আমি পুলিশে জিডি করে এফআইআর করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ।
অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অলমিতা। চোখ রাখবো পরের খবরে। বৈদ্যবাটিতে ফরওয়ার্ড ব্লকের কাউন্সিল অধিবেশন শুরু হলো আজ। রাজ্য সম্পাদকের পদ পূরণ হতে পারে বৈদ্যবাটির এই কাউন্সিলে। 260 জন কাউন্সিল মেম্বার নির্বাচন করবে রাজ্য সম্পাদককে। অশোক ঘোষের মৃত্যুতে রাজ্য সম্পাদকের পদ শূন্য রয়েছে বহুদিন। সম্ভবত বৈদ্যবাটির কাউন্সিলে তা পূরণ হতে চলেছে। সাধারণত কাউন্সিল অধিবেশনে দলের কমিটি নির্বাচনের কোনো বিষয় থাকে না। কাউন্সিল অধিবেশনে দলীয় সংগঠন, রাজনৈতিক আন্দোলন নিয়েই আলোচনা হয়ে থাকে। তবে এই রাজ্যের বিষয়টা অন্যরকম, তাই এই কাউন্সিল অধিবেশনে দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। শনিবার হুগলির বৈদ্যবাটি নেতাজি সুভাষ সদনের রাজ্য কাউন্সিল অধিবেশনে এই মন্তব্য করেন ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তিনি বলেন, রাজ্য সম্পাদক অশোক ঘোষের প্রয়াণে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটানা 65 বছর রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। অশোক ঘোষের মৃত্যুর পরেই দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা যেত, কিন্তু একটু সময় নেওয়া হয়েছিল। তাই অস্থায়ীভাবে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল চেয়ারম্যান ডক্টর বরুণ মুখার্জিকে। এই কাউন্সিল অধিবেশনে রাজ্যের সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। নির্বাচন করবেন রাজ্যের 260 জন কাউন্সিল মেম্বার। আজ থেকে শুরু হওয়া অধিবেশনে চলবে আগামীকাল পর্যন্ত। আমাদের তো এমনি সংবিধান অনুযায়ী দুটো সম্মেলনের মাঝে একটা কাউন্সিল অধিবেশন আমাদের করতে হয়।
ঠিক আছে? এটা একবারে সাংবিধানিক বাধ্যতা, সাধারণত এটাই করতে হবে। পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বিশেষ পরিস্থিতি, এটা হচ্ছে সাধারণত কাউন্সিল অধিবেশনে কখনোই কোনো কমিটি নির্বাচনের ব্যাপার থাকে না। কাউন্সিল অধিবেশনটা সাধারণত রাজনৈতিক এবং আন্দোলনের ব্যাপারই থাকে। এবারে আমাদের বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কমরেড অশোক ঘোষের মৃত্যু। 3 তারিখ কমরেড অশোক ঘোষের মৃত্যু হয়েছে এবং যিনি এক টানা 65 বছর একটি দলের সাধারণ সম্পাদক থাকেন, তা আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে তিনি কত বড় একটা জায়গা নিয়ে তিনি কাজ করতেন। তা নাহলে তার 65 বছর একজন জেনারেল সেক্রেটারি থাকে না, সাধারণত হয় না, খুব বিরল, কোথাও নেই ভারতবর্ষে। আমিও তো অনেকদিন ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরবর্তী খবরে। সিআরপিএফ এর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওন্দা থানার কালিসেনে ঘটনাটি ঘটেছে। আহতদের বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 17 মার্চ বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাঁকুড়ার ওন্দা থানার কালিসেনের কাছে এক সিআরপিএফ এর গাড়ির ধাক্কায় জখম হয় ওই 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জখম 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শ্রীবাস বাউরি ও অভিজিৎ ব্যানার্জি। তাদেরকে জখম অবস্থায় প্রথমে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান। জানা গেছে ওই 2 পরীক্ষার্থী কালিসেন হাই স্কুলের ছাত্র। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল ওন্দা হাই স্কুল। তারা দুজনে সাইকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। এমন সময় বাঁকুড়ার দিক থেকে আসা একটি সিআরপিএফ এর গাড়ি তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাদেরকে প্রথমে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আহত পরীক্ষার্থী শ্রীবাস বাউরি বলেন, আমরা সাইকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। পিছন থেকে গাড়িটি ধাক্কা মারলে আমার সাথে থাকা অভিজিৎ পড়ে যায়। আমি সরে যা বলার আগেই ঘটনাটি ঘটে গেল। হ্যাঁ, ওন্দা হাই স্কুলে কি হয়েছিল? মানে আমরা দুজন মিলে আসছিলাম আর কি। আমি একটু সাইডে, একটু ওই সাইডে ছিলাম আর কি। তো যখন বাসটা একটুক্ষণ শব্দ এলো একটা মানে ব্রেকে, তারপর আমি ওকে সেরে হতে বললাম, ওর নাম অভি আর কি। ওকে সেরে হতে বললাম, অভি তুই একটু সেরি যা, পেছনে গাড়ি আছে। আজকাই এসে আমাকে একবারে ওকে প্রথমে দিয়ে একবার উড়িয়ে দিল উপর। তারপরে আমাকে একবারে সামনে প্রথমে একটু ঢুকলে তারপরে আমাকে পেছনে করে দিয়ে ওইদিকে সরে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।